ইতালি অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর জন্য পুনরায় প্রচেষ্টা শুরু করেছে। রোম এবং তিরানার মধ্যে ২০২৩ সালের বিতর্কিত চুক্তির আওতায় তৃতীয় স্থানান্তরে একটি ইতালীয় নৌবাহিনীর জাহাজ ৪৯ জনকে আলবেনিয়ায় অবতরণ করেছে। রোম বলকান দেশটিতে বিতর্কিত অভিবাসী স্থানান্তর পুনরায় শুরু করার সাথে সাথে একটি ইতালীয় নৌবাহিনীর জাহাজ ৪৯ জনকে আলবেনিয়ার একটি বন্দরে পৌঁছে দিয়েছে। ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার সকালে জাহাজটি শেনজিন বন্দরে নোঙর করে এবং দলটিকে নামিয়ে দেয়। গত বছরের শেষের দিকে ইতালীয় বিচার করা দুটি চালানের বিরুদ্ধে রায় দেওয়ার পরে এবং স্থানান্তরিতদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে আলবেনিয়ায় আশ্রয় দাবি প্রক্রিয়া করার জন্য এটি রোমের তৃতীয় প্রচেষ্টা। ২০২৩ সালের নভেম্বরে আলবেনিয়ার সাথে স্থানান্তরের বিষয়ে একটি বিতর্কিত চুক্তিতে ডানপন্থী ইতালিয়ান সরকার স্বাক্ষর করে এবং দুটি অভ্যর্থনা কেন্দ্র তৈরি করে। দাবি প্রক্রিয়াকরণের জন্য অভিবাসীদের ইউ বহির্ভূত কোনো দেশে পাঠানোর জন্য এটি ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রথম চুক্তি। ৪৯ জনকে বন্দরের একটি অভ্যর্থনা কেন্দ্রে চেক ইন করার কথা রয়েছে। তারপর তাদের প্রায় ২ কিলোমিটার পূর্বে গজাদের আবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। অক্টোবর এবং নভেম্বর মাসে ব্যর্থতার পর অভিবাসীদের প্রক্রিয়াজাতকরণ আলবেনিয়ায় স্থানান্তরের পূর্ববর্তী প্রচেষ্টাগুলি ব্যর্থ হয়। ইতালীয় বিচার করা আলবেনিয়ান কেন্দ্রগুলিতে দুটি ছোট দলকে আটক রাখার অনুমোদন দিতে অস্বীকৃতি জানান, রায় দেন যে অভিবাসীদের উৎপত্তিস্থলগুলি তাদের জন্য যথেষ্ট নিরাপদ নয় যে কেন্দ্রগুলি তাদের ফেরত পাঠানোর সম্ভাবনার মুখোমুখি হতে পারে। মামলাগুলি ইউরোপীয় আদালত এ পাঠানো হয়েছে, যেখানে পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল যে আশ্রয় আবেদনকারীদের দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া অনুসরণ করা যাবে না, যদি তাদের নিজ দেশগুলি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত না হয়। আগামী সপ্তাহগুলিতে ইতালির পরিকল্পনা পর্যালোচনা করবে, যাতে স্পষ্ট করা যায় যে এটি ইউ আইনের সাথে সঙ্গতিপূর্ণ কিনা।